প্রচণ্ড গরমের মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাল্টার জুস পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ঠান্ডা ঠান্ডা মাল্টার জুস, কিভাবে খুব সহজে মাল্টার জুস তৈরি করে ফেলতে পারবেন ঘরে। তার একটা সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মাল্টার জুস রেসিপিটি শুরু করার আগে চলুন তাহলে মাল্টার কিছু গুণাবলী সম্পর্কে অর্থাৎ পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিই। মাল্টা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকে বলিরেখা দূর করে লাবণ্য ধরে রাখে। এটি যে কোনো ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এবং একটি প্রদাহজনিত রোগও সারিয়ে তুলতে সহায়তা করে। এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয়। তো যাই হোক, অনেক বেশি বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন তাহলে মাল্টার জুসের মূল প্রসেসে চলে যাই। তো এখানে আমি 8টা মাল্টা নিয়েছি, আর এই মাল্টাগুলোকে ঠিক 4 টুকরো করে কেটে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর মাল্টার এই পিসগুলো থেকে এই যে বিচিগুলোকে আলাদা করে নিব। এই মাল্টাগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা জুস খাওয়ার জন্য। তো আপনারা চাইলে জুস তৈরি করার পরেও ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখতে পারেন। অনেক বেশি সময় ধরে রাখা যাবে না। শরবত তৈরি করার পর অনেক বেশি সময় ধরে রাখতে গেলে দেখা যাবে যে শরবতটা একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে মাল্টা জুসগুলোকে নিয়ে নিচ্ছি। তো এই ধরনের একটা বাটি অথবা আইসক্রিমের আমি নিয়েছি আইসক্রিমের একটা বক্স। তো বক্স নিলে যেটা সুবিধা হয়, এই জুসগুলো খুব সুন্দরভাবে নেওয়া যায়। তো এই প্রসেসে আমি জুসগুলো কালেক্ট করে নিব। তো আপনারা চাইলে অন্য ওয়েতে জুসগুলো নিতে পারেন, অর্থাৎ গ্লাসের মাধ্যমেও এই জুসগুলো নেওয়া যায়। তো যাই হোক, যার কাছে যেমন সুবিধা হয় সেইভাবে জুসগুলোকে নিয়ে নেবেন। তো একটা কথা বলে রাখি যে মাল্টার জুস নেওয়ার ক্ষেত্রে এইভাবে চিপে চিপে জুস নিতে যাবেন না, এতে করে একটু তেতো ভাব চলে আসে। তো আপনারা যেটা করবেন, জাস্ট এই প্রসেসে মাল্টার জুস নিয়ে নেবেন। জুসগুলোকে জাস্ট এই প্রসেসে ইজিলি নেওয়া যায়। সো ভিউয়ার্স, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা একটু যদি আপনাদের উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন মাল্টার জুসগুলো নিয়ে নেওয়া হয়ে গেল। তো এবার আমি যেটা করব, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল চিনির পরিবর্তে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই প্রসেসে হচ্ছে চিনিগুলো দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ এর মধ্যে অ্যাড করব। চিনি এবং লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। অনেক ক্ষেত্রে যেটা হয়, মাল্টাগুলো কিছুটা টক থাকে। তো এই মাল্টাগুলো মিষ্টি হওয়ার কারণে চিনির পরিমাণটা আমার কম লেগেছে। তো যদি টকের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাল্টার জুসটা তৈরি করা হয়ে গেল। এবার এটিকে পরিবেশন করব। এখানে আমি না ছেঁকেই মাল্টার জুসটা সরাসরি খেয়ে নিলাম। তো আপনারা চাইলে এটিকে ছেঁকে খেতে পারেন। বাচ্চারাও কিন্তু এই মাল্টার জুসটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।